আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা ডিসকাস করবো। আমি দীর্ঘ বললাম না, ডেভেলপমেন্ট কাউন্সিলের উপরে আমরা ডিমান্ড কমিটি একটা করতে পারি এবং চা বাগানে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে ফিশারম্যান কংগ্রেসের এই আয়োজিত মিটিং আমরা এসেছি এবং একটা প্ল্যাটফর্ম পেয়েছি একটা ডিসকাস করার। আমি একটা ডিসকাস করেছি যে রাজ্যের পিছিয়ে পড়ব সম্প্রদায়, রাজ্য আমাদের ত্রিপুরা পিছিয়ে পড়ব রাজ্যের মধ্যে একটা রাজ্য। এই রাজ্যের সব সম্প্রদায়কে যদি আমরা ডেভেলপমেন্ট করতে চাই, ভারতের সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে রাজ্য সরকার ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করতে পারে। এর আগেও আমি এটা নিয়ে প্রচার করেছি এবং মহামান্য রাজ্যের কাছেও আমরা স্মারকলিপি দিয়েছি। ডেভেলপমেন্ট কাউন্সিল করা মানে রাজ্যের প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে। ট্রাইবেলের 20টা সম্প্রদায় রয়েছে, 20টা সম্প্রদায়ের জন্য না করলেও ছোট ছোট ক্ষুদ্র সম্প্রদায় রয়ে গেছে। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করে দেবে এবং ডেভেলপমেন্ট কাউন্সিল যার জন্য করবেন, যে সম্প্রদায়ের জন্য করবেন, ওই সম্প্রদায় শুধু একদম রিয়াং ডেভেলপমেন্ট কাউন্সিল, শুধু রিয়াংয়ে থাকবে ডেভেলপমেন্ট কাউন্সিলে। সংবিধানের নিয়ম কি ধরনের উন্নতি হতে পারে কোনো ভবিষ্যৎ বলতে পারবে, আমি কেমনে বলতে পারি, আমি তো জ্যোতিষী নই, ভবিষ্যৎ বলতে পারবে। তো কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখা যাক, ওয়েট এন্ড সি। কারণ আমরা তো ভুক্তভোগী, আমরা তো আরো ওয়েট করে দেখবো কতটুকু হয়। বর্তমান কংগ্রেস কিভাবে চলছে রাজ্যে, কি এই ব্যাপারে কিছু বলবেন? কংগ্রেস ভালো চলছে না, কারণ আমরা তো দেখি খেলাম বিধানসভার সময় 47টা কেন্দ্রে তো আমাদের ক্যান্ডিডেট ছিল না, 47টা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট ছিল না এবং ওইসব অঞ্চলের প্রতিনিধিও এখানে এসছে। তারা অত্যন্ত হতাশা, তারা কি করবে। আমি বলছি কংগ্রেসের কাজ করে যাওয়া। উপনির্বাচনে প্রার্থী দেন, এ ব্যাপারে আপনার মতামত? আমার কংগ্রেসকে যারা দায়িত্ব পেয়েছে, আমি তো একটা প্রস্তাবও দিয়েছিলাম বিজেপিকে যাতে পরাস্ত করা যায়। বিজেপিকে পরাস্ত করা যদি লক্ষ্য হয়, আমি একটা ফর্মুলা দিয়েছি, ফর্মুলাতে ফলো করেন। কি ফর্মুলা দিয়েছেন? আপনারা আরো বেশি জানেন, পত্রপত্রিকা মিডিয়াতে উঠেছে, ডাইরেক্ট যদি আমি প্রেস করি না, ভাইয়া মিডিয়ার খবরটা প্রচার হয়েছে। আমাদের যদি লক্ষ্য থাকে বিজেপিকে হারানো, এই ফর্মুলাতে অগ্রসর হওয়া উচিত হয়নি। মানে মতামত নেওয়া হচ্ছে না কর্মীদের? মতামত না, মতামত দিতে গেলে নাও দিতে পারি, কিন্তু আমার ডিসিশন হতে হবে তো ইলেকশনে জিতা। যে আমরা যে অ্যালায়েন্স হয়েছে ইন্ডিয়া লেভেলে, তাদের টার্গেট থাকা উচিত তো এই অ্যালায়েন্স পার্টি জিতা। সেই জন্য আমি ফর্মুলা দিয়েছিলাম কংগ্রেস বড় প্রশ্ন হয়ে মেম্বারের মতো ওয়ার্কিং কমিটির মানে পদে গিয়েছে একজন, তাতে রাজ্য কংগ্রেসের কি ধরনের উন্নতি হতে পারে বলে মনে হয়? ভবিষ্যৎ বলতে পারবো, আমি কেমনে বলতে পারবো, আমি তো জ্যোতিষী নই, ভবিষ্যৎ বলতে পারবো। তো কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখা যাক, ওয়েট এন্ড সি। কারণ আমরা তো ভুক্তভোগী, আমরা তো আরো ওয়েট করতে হবে, ওয়েট করে দেখবো কতটুকু হয়। বর্তমান কংগ্রেস কিভাবে চলছে রাজ্যে, কি এই ব্যাপারে কিছু বলবেন? কংগ্রেস ভালো চলছে না, কারণ আমরা তো দেখি খেলাম বিধানসভার সময় 47টা কেন্দ্রে তো আমাদের ক্যান্ডিডেট ছিল না, 47টা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট ছিল না এবং ওইসব অঞ্চলের
প্রতিনিধি ওইখানে এসেছি, তারা অত্যন্ত হতাশা, তারা কী করবে। আমি বলছি কংগ্রেসের কাজ করে যাওয়া। উপনির্বাচনে প্রার্থীদের এ ব্যাপারে আপনার মতামত? আমার বক্তব্য কংগ্রেসকে যারা দায়িত্ব পেয়েছে, আমি তো একটা প্রস্তাবও দিয়েছিলাম বিজেপিকে যাতে পরাস্ত করা যায়। বিজেপিকে পরাস্ত করা যদি লক্ষ্য হয়, আমি একটা ফর্মুলা দিয়েছি, ফর্মুলা তো ফলো করেন। মতামত আপনারা আরো বেশি জানেন, পত্র-পত্রিকা মিডিয়াতে উঠেছে, মানে- ডাইরেক্ট যদি আমি প্রেস করি নাই, ভাইয়া মিডিয়া খবরটা প্রচার হয়েছে। আমাদের যদি লক্ষ্য থাকে বিজেপিকে হারানো, এই ফর্মুলাতে অগ্রসর হওয়া উচিত। মানে হয়নি মানে মতামত নেওয়া হচ্ছে না কর্মীদের। মতামত না, মতামত নিতে পারে, নাও নিতে পারে, কিন্তু আমার ডিসিশন হতে হবে তো ইলেকশনে জিতা। এই যে আমরা যে অ্যালায়েন্স হয়েছে পলিটিক্যাল লেভেলে, তাদের টার্গেট থাকা উচিত তো এই অ্যালায়েন্স পার্টি জিতা। সেই জন্য আমি একটা ফর্মুলা দিয়েছিলাম কংগ্রেস ফলপ্রসূ হয়ে। থ্যাংক ইউ। কমিটি অ্যানাউন্স করবে এবং এই 21 জনের মধ্যেই ভোটাভুটি করে সরকারি তত্ত্বাবধানে প্রেসিডেন্ট, সেক্রেটারি ইত্যাদি তৈরি হবে। এটা নিয়ে থাকবে 2 বছর। তাদের অফিস দেবে গভর্নমেন্ট, তাদের অফিসার দেবে এবং তারা পরিকল্পনা রচনা করবেন ওই সম্প্রদায় ডেভেলপমেন্ট, ওই সম্প্রদায় কৃষ্টিকে রক্ষা করবে। এটা হচ্ছে আমার কনসেপ্ট। এটাও আমরা এখানে আলোচনা করব এবং ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি আমরা করে রাজ্যের সমস্ত এরিয়াতে আমরা যাব, প্রত্যেকটা সম্প্রদায়কে আমরা যাব। কারণ রাজ্যের টাকা তো কম নয়, প্রায় 28,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা যদি বিভিন্ন ডেভেলপমেন্ট কাউন্সিলের হাতে তুলে দেওয়া যায়, সরাসরি মানুষের কাছে টাকাটা যাবে, সকলেই বিপদ পড়বে। কোনো ছেলে মেয়ে ওই সম্প্রদায়ের যদি বই কিনতে না পারে, সঙ্গে সঙ্গে কিনে দেয়। লেবার বা কোনো চিকিৎসা সংক্রান্ত সঙ্গে সঙ্গে তারা সাহায্য করে এবং তার কৃষ্টি সংস্কৃতি বিকাশ করার জন্য তারা খরচ করে। এছাড়া মানুষের কাছে সরকারি অর্থ সরাসরি পৌঁছানো যাবে না। রাজীব গান্ধী একটা আইন করে গেছে, 30